আগে এমন একটি সময় ছিল যখন সবাই বলতো তোমাকে তো মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত, যেটা ছিল খুবই হাস্যকর একটি বিষয়। কিন্তু এই হাস্যকর বিষয়টি যে কিছু বছরের ব্যবধানে বাস্তবে পরিণত হবে সেটা আর কে জানতো? ঠিকই ধরেছেন, আমি বলছি বহুল আলোচিত স্পেস এক্স স্টারশিপের কথা। স্পেস এক্স স্টারশিপ হলো বিশ্বের সবথেকে শক্তিশালী এবং পুনরায় ব্যবহারযোগ্য রকেট, যা ভবিষ্যতে মানুষকে চাঁদে ও মঙ্গল গ্রহে নিয়ে যেতে তৈরি করা হয়েছে। এটি মূলত দুভাগে বিভক্ত। সুপার হেভি বুস্টার, যাতে বিশাল চ্যাপ্টার ইঞ্জিন ব্যবহার করে রকেটটিকে মহাকাশে নিয়ে যাওয়া হয়, এবং স্টারশিপ স্পেসক্রাফট, যা মানুষ ও মালামাল বহন করতে সক্ষম। স্টারশিপের অন্যতম বিশেষত্ব হলো এটি পুনরায় ব্যবহারযোগ্য, যার ফলে মহাকাশ ভ্রমণে খরচ কমে যাবে এবং এটি একসঙ্গে 100 জন মানুষ অথবা কয়েকশো টন মালামাল বহন করতে পারবে। নাসার আর্টেমিস মিশনের অংশ হিসেবে এটি দিয়ে মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। তবে ভবিষ্যতে এটি মঙ্গল গ্রহে মানব বসতি গড়ার লক্ষ্যে কাজ করছে। স্পেসএক্স ইতিমধ্যে একাধিক পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে এবং 2025 সালের মধ্যে প্রথমবারের মতো মানুষকে চাঁদে পাঠানোর সম্ভাবনা রয়েছে। এলন মাস্কের মতো স্টারশিপ সফল হলে ভবিষ্যতে মানুষ শুধু পৃথিবীতে নয় বরং মহাকাশেও বসবাস করতে পারবে। আধুনিক পৃথিবীতে আধুনিক এক কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার এমন এক সুপার কম্পিউটার যা সাধারণ কম্পিউটার চেয়ে প্রায় লাখ গুণ দ্রুত কাজ করতে পারে। আপনি এটা জেনে অবাক হবেন যে হিসাব মানুষের করতে 1 লাখ বছর যাবে, সেই হিসাবের সমাধান মাত্র কয়েক মিনিটে দিতে পারবে এই কম্পিউটার। আর হ্যাঁ, এটা বিজ্ঞানের কোনো গল্প কাহিনী নয়, এটা বাস্তবতা। এআই, জটিল রোগের চিকিৎসা, জলবায়ু মডেলিং এর মতো সমস্যার সমাধানে কোয়ান্টাম কম্পিউটার বিপ্লব ঘটাতে চলেছে। আসুন বুঝিয়ে বলছি। এই কম্পিউটার যে কোনো রোগকে শনাক্ত করে তার পরিমাণ অনুযায়ী মেডিসিন তৈরি করতে পারে, যেটা নিয়ে আসবে চিকিৎসা ক্ষেত্রে এক অনন্য বিপ্লব। কোয়ান্টাম কম্পিউটার শুধু একটি আধুনিক প্রযুক্তি নয়, এটি আমাদের মহাবিশ্বকে বোঝার নতুন একটি ভাষা। কখনো কি মানুষ চিন্তা করেছে একদিন প্রযুক্তি এতটাই আপডেট হবে যেখানে রোবট মানুষের কষ্ট দুঃখ সবই বুঝতে পারবে? আমি বলছি ইমোশনাল এআই রোবটের কথা। হিউম্যান রোবট এখন শুধু যান্ত্রিক কমান্ডই অনুসরণ করে না, বরং মানুষের আবেগও বুঝতে শিখেছে। ইমোশনাল এআই রোবট হলো এমন একটি রোবট যারা মানুষের মুখের অভিব্যক্তি, কণ্ঠস্বর এবং শারীরিক ভাষা বুঝতে চেষ্টা করে। এই প্রযুক্তির পেছনে কাজ করছে মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং সেন্সর প্রযুক্তি। উদাহরণ হিসেবে জনপ্রিয় রোবট সোফিয়া, ফেফার কিংবা ক্যাম্পারের কথা বলা যায়, যারা কথা বলার সময় হাসতে পারে, দুঃখ বুঝতে পারে, এমনকি সান্ত্বনাও দিতে পারে। ভবিষ্যতে এই রোবটগুলো স্বাস্থ্যসেবা, গ্রাহক সহায়তা এবং মানসিক চিকিৎসার ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। বৃদ্ধ বা একাকী মানুষের জন্য বন্ধুর মতো কাজ করবে, মানসিকভাবে বিপর্যয় ব্যক্তিদের সান্ত্বনা দেবে, এমনকি শিক্ষক হিসেবেও ভূমিকা রাখতে পারবে। তবে এসব রোবটের সীমাবদ্ধতা রয়েছে, যেখানে তারা মানুষের গভীর অনুভূতি পুরোপুরি বুঝতে পারে না এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল ব্যাখ্যা দেয়। তবে এটা বলতে বাধ্য, প্রযুক্তির অগ্রগতি কিছু বছরের ভিতরেই মানুষের মধ্যে আনবে এক বিশাল পরিবর্তন। আমরা এমন এক যুগে বসবাস করি যেখানে এমন কোনো মানুষ নেই যে স্মার্টফোন ইউজ করে না। আপনি এখন আমাদের এই ভিডিওটি দেখছেন, তাও কিন্তু স্মার্টফোনের সাহায্যে। কিন্তু নতুন প্রযুক্তি নিয়ে এলো হিউম্যান এআই পিন। হিউম্যান এআই পিন হলো এক ধরনের স্মার্ট ডিভাইস যা স্মার্টফোনের বিকল্প হিসেবে কাজ করবে। এটি আসলে একটি ছোট্ট এআই পিন যা জামার সঙ্গে লাগানো যায়, যেটাকে আপনি ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং বিশেষ গোপন মিশনও এটিকে ব্যবহার করা যায়। এটি তৈরি করছে হিউম্যান নামক একটি স্টার্টআপ কোম্পানি, যেখানে অ্যাপেলের ওল্ড ইঞ্জিনিয়াররা কাজ করছে। হিউম্যান এআই পিনে বুদ্ধিমত্তা, এআই, ক্যামেরা, স্পিকার, সেন্সর এবং প্রজেক্টর প্রযুক্তি রয়েছে, যা আপনার হাতের উপরে ডিসপ্লে তৈরি করতে পারবে। অর্থাৎ এতে আলাদা কোনো স্ক্রিন নেই, বরং হাতের উপরই তথ্য প্রদর্শন করে। আপনি এটি ব্যবহার করে কল করতে, মেসেজ পাঠাতে, ইমেল চেক করতে, লাইভ ট্রান্সলেশন করতে, এমনকি আপনার দৈনন্দিন কাজ সহজেই করতে পারবেন। এটি স্মার্টফোনের স্ক্রিনের উপর নির্ভরশীলতা কমাতে তৈরি করা হয়েছে। যেহেতু এটি এখন নতুন প্রযুক্তি, তাই এটির দাম অনেক বেশি এবং কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ভবিষ্যতে এই ধরনের এআই ডিভাইস আমাদের প্রযুক্তির ব্যবহারের ধরন পুরোপুরি বদলে দেবে। আমাদের দেশে যেখানে এখনো 5G নেটওয়ার্কে আসতো না, সেখানে বর্তমান বিশ্বে 6G নেটওয়ার্ক এসে পড়ছে, যা 5Gর চেয়ে 100 গুণ বেশি দ্রুত ডাটা ট্রান্সফার করতে সক্ষম। এই প্রযুক্তির মাধ্যমে ডাটা আদান প্রদান হবে ন্যানো সেকেন্ডে, যার ফলে আমাদের ইন্টারনেটের অভিজ্ঞতা হবে অত্যন্ত গতিশীল। এর মাধ্যমে হলোগ্রাফিক কল, রিয়েল টাইম রোবোটিক অস্ত্রোপচার এবং স্মার্ট সিটি বাস্তবায়ন করা যাবে, যা শহরের প্রতিটি উপাদানকে আরো বেশি উপযুক্ত এবং স্মার্ট করবে। এছাড়াও 6G মহাকাশ, স্যাটেলাইট, ইন্টারনেট এবং স্পেস মিশনের জন্য অত্যন্ত কার্যকর হবে। গবেষকরা 6G প্রযুক্তি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে এবং এটি 2030 সালের মধ্যে বাণিজ্যিকভাবে চালু হতে পারে, যা আমাদের ভবিষ্যতে প্রযুক্তির ব্যবহারকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে।
আমি শুরু থেকে আপনাদেরকে বলে আসছি, প্রযুক্তি যত আপডেট হচ্ছে মানুষের কাজ তত দিন দিন কমে যাচ্ছে। তার আরো একটি প্রমাণ হলো ন্যানো রোবট। ন্যানো রোবট হলো অতি ক্ষুদ্র রোবট যা মানুষের দেহে প্রবেশ করে রোগ নির্ণয় ও চিকিৎসা করতে পারে। এগুলো এতটাই ছোট যে একমাত্র মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। ন্যানো রোবট রক্তের মাধ্যমে শরীরের ভিতরে গিয়ে ক্যান্সারের কোষ ধ্বংস করতে পারে, তার সাথে সাথে পরিমাণ মতন ওষুধও পৌঁছে দিতে পারে। এটি ভবিষ্যতে জটিল অস্ত্রোপচার ছাড়াই অনেক কঠিন রোগের সমাধান এনে দেবে, যা চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। কিন্তু এক্ষেত্রে ডাক্তারদের জীবনে আসতে পারে এক বিশাল ধস। এবার চলুন দেখে আসি প্রযুক্তির আরো একটি নতুন ধাপ, এক্সপিং X2 গাড়ি। এটি একটি দুর্দান্ত 2 সিটের উড়ন্ত গাড়ি যা তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে। এটি দেখতে অনেকটি আধুনিক ড্রোনের মতো লাগে। X2 গাড়ি হলো এটির ফ্লাইং সিস্টেম ড্রোনের মতোই, যা কিনা ভার্টিক্যালি ল্যান্ড এবং ফ্লাই করতে পারে, যেখানে 8টি শক্তিশালী ইলেকট্রিক মোটর লাগানো আছে যা 130 কিলোমিটার/আওয়ার্স গতিতে চলতে পারে। সাধারণভাবে X2 কার আকাশে অবস্থান করতে পারে 300 থেকে 500 মিটার উঁচু পর্যন্ত। আর তার থেকেও যদি বেশি উপরে উঠতে চান তাহলে আপনাকে সেফটি সিস্টেম ইউজ করতে হবে, তাহলে আপনি 984 থেকে 1640 ফিট উপরে উঠতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওর কোন পার্টটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফ্রিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। আল্লাহ হাফেজ।